লালমনিরহাটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ঝুঁকির মুখে বিসিক শিল্পনগরীর উৎপাদন। দর্শক, এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, কেন আসলে লোডশেডিং বেড়েছে আর এতে কি ধরনের সমস্যা হচ্ছে, কি তথ্য রয়েছে? জ্যোতি, আসলে লালমনিরহাটে কিন্তু সম্প্রতি লোডশেডিং এর মাত্রা বেড়েছে এবং গত কয়েকদিনে কিন্তু দিনের বেলা 5 থেকে 6 বার এবং রাত্রেবেলা 5 থেকে 7 বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে এবং এই লোডশেডিং এর প্রভাবে শুধুমাত্র জনমনে অস্বস্তিই নয়, এই লোডশেডিং কিন্তু প্রভাব ফেলছে লালমনিরহাটের যে বিসিক শিল্পনগরী রয়েছে সেই শিল্পনগরীর উৎপাদনেও। আমরা এই লোডশেডিং এর কারণ হিসেবে লালমনিরহাটের যে নেসকো কর্তৃপক্ষ রয়েছে এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিদ্যুতের উৎপাদন অর্থাৎ চাহিদা মতো মেগাওয়াট কিন্তু লালমনিরহাট পাচ্ছে না, জন্য এই ধরনের লোডশেডিং কিন্তু দিতে বাধ্য হচ্ছে। আমরা তথ্য যে জানতে পেরেছি যে লালমনিরহাটে কিন্তু গোটা জেলায় 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও 30 থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু দিনে ও রাত্রেবেলা আসলে কম পাচ্ছে, যার কারণে লোডশেডিং হচ্ছে। তবে এই লোডশেডিং এর কারণে বিসিকে যে প্রভাবটি পড়ছে সেটিতে কিন্তু ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ এটি ব্যবস্থার মাধ্যমে হলেও বিসিক শিল্প নগরীতে যেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আমি এই বিষয়টি নিয়ে লালমনিরহাট বিসিক শিল্প নগরীর এক কর্মকর্তার সাথে কথা বলতে চাই। একটু আপনি আমাকে জানাবেন যে সম্প্রতি এই লোডশেডিং এর মাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে, বিসিক শিল্প নগরীতে কি ধরনের প্রভাব পড়ছে এবং আপনাদের আসলে প্রত্যাশাটা কি? জি, আসসালামু আলাইকুম। আমি ডেপুটি ম্যানেজার বিসিক জেলা কার্যালয় লালমনিরহাট। আসলে আমাদের বর্তমান যে অবস্থা, আমাদের বিদ্যুতের অনেক ঘাটতির কারণে শিল্প মালিকরা সঠিকভাবে উৎপাদন তারা করতে পারতেছে না। এতে উৎপাদনের ঘাটতি তো হচ্ছেই, এটা বজায় না রাখলে দেশে কিন্তু আপনার সার্বিকভাবে একটা ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ যারা বিদ্যুতের সাথে জড়িত আছে তাদেরকে অনুরোধ করব অন্তপক্ষে দিনের বেলা যেহেতু ম্যাক্সিমাম কারখানা চালু থাকে সেই সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলিয়ে আমি যদি বলতে চাই যে লালমনিরহাটে কিন্তু পল্লী বিদ্যুতের শুধুমাত্র সদর উপজেলায় দিনের বেলা চাহিদা থাকে 9 থেকে 10 মেগাওয়াট এবং রাত্রেবেলা চাহিদা কিন্তু 1 মেগাওয়াট বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দিনের বেলা 5 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থেকে কম পাচ্ছে এবং রাত্রেবেলা কিন্তু প্রায় 2 মেগাওয়াট বিদ্যুৎ আসলে কম পাচ্ছে, যার কারণে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে বলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে এই সমস্যার সমাধান আসলে কবে নাগাদ সমাধান হবে এই বিষয়ে কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং লালমনিরহাট যে নেসকো কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আমাদেরকে আসলে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারেনি। সব মিলিয়ে লালমনিরহাটের এই বিদ্যুৎ বিভ্রাট অর্থাৎ লোডশেডিং এর যাতে দ্রুতই সমস্যা সমাধান হয় এবং বিসিক শিল্প নগরীতে যে বিশেষ করে বিশেষ ব্যবস্থাপনায় যাতে দিনের বেলা অন্তত বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্নভাবে করা যায় সেই ব্যবস্থার জন্য কিন্তু ব্যবসায়ী এবং বিসিক কর্তৃপক্ষ দাবি তুলেছেন। এই ছিল লালমনিরহাট থেকে লোডশেডিং এর সর্বশেষ খবর। জ্যোতি।